সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটি উদ্ধৃতি নিয়ে আলোচনা করছি। সরকার নাকি এমপিভুক্ত শিক্ষকদের নিয়োগকর্তা নন, এবং এই কথাটি উল্লেখ করেছেন স্বয়ং শিক্ষামন্ত্রী মহোদয়। সরকার নিয়োগকর্তা নন, এ কথা যেমন আমরা এই প্রথম শুনতে পেয়েছি, তবে প্রথমেই আমাদেরকে সরকার বলতে কি বোঝায়, সরকার কে বা কারা, এই সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার। সরকার তো এদেশের সব মানুষই সরকারের অংশ। আপনি যদি মনে করেন যে আপনি সরকার, তাহলে আপনি ভুল মনে করবেন। শিক্ষকদেরকে সরকারিভাবে এমপিওভুক্ত যারা শিক্ষক, এদেরকে সরকারিভাবে যে টাকা প্রদান করা হয়, বেতন দেওয়া হয়, এটা কি সরকার দেন না? আমি আরেকটি প্রশ্নে আসি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ আছেন, তারা কিন্তু সরকারের অনুমোদন নিয়েই তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আর শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদের চেয়ে সরকারের, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের এখানে কিন্তু সবচাইতে অ্যাক্টিভিটিস বেশি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এনসিটিবি, মাওসি সহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, তারাই কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করেন এবং তাদের নির্দেশেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চলছে। এমপিও নীতিমালা, এটা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত এবং সেই নিয়মেই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। সরকারি প্রতিনিধি থাকেন এবং সরকার নির্ধারিত যে নিয়মকানুন আছে সেভাবেই একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। এবং এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে, বলতে গেলে সেটা এক ধরনের নিয়োগ, সুপারিশ পেয়েই তাদের নির্দেশনা মোতাবেক পরিচালনা পরিষদ তাদেরকে যোগদান করান। এবং এখানে এই শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়া করতে হয়, এটা কিন্তু সরকারই করেন, অর্থাৎ এনটিআরসি এবং অন্যান্য প্রতিষ্ঠান আছে, তারাই কিন্তু এটা করেন। অতএব এটা বলা যাবে না যে এই শিক্ষকদেরকে সরকার নিয়োগ দেন না। এবং শিক্ষকদের সব কিছু শাস্তি যদি হয়, সেটাও কিন্তু শেষ পর্যায়ে সরকারি সিদ্ধান্তের আলোকেই সব কিছু হয়ে থাকে। অতএব এখানে সরকারি সম্পূর্ণ নিয়োগ কর্মকর্তা এবং এদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশন, যে কোনো নিয়মকানুন সব কিছুই কিন্তু সরকারিভাবেই এটা হচ্ছে। অতএব এটা যদি শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে নিয়োগকর্তা সরকার নন, আমি বলবো তাকে কথাটিকে প্রত্যাহার করে নেওয়া এবং এই শিক্ষকদের যে দাবি বদলির জন্য তো কথা হচ্ছে বলা, এই
বদলি সরকারই পারেন করতে। আচ্ছা, যদি আপনি মনে করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখনও আছেন অনেক সরকারি কর্মকর্তা এখানে অধ্যক্ষ হিসাবে আছেন, তাহলে পরিচালনা পরিষদের এখানে কি আছে কি করার? সরকার এখানে প্রতিষ্ঠান প্রধানকে নিয়োগ দিচ্ছে অথবা পাঠাচ্ছেন। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগদাতা নিয়োগকর্তা অবশ্যই সরকার, অন্য কেউ নন। এই কথা বলে একটা শিক্ষকদের প্রত্যাশা ছিল স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বদলি, এটাকে বন্ধ করা হলো। আবারও একটা কথা বলা হচ্ছে যে আপনি তো নিয়োগ নিয়েছেন এক জায়গায় দেখে শুনি, অতএব আপনি আবার অন্য জায়গায় কেন চান যেতে? এটা কিন্তু অধিকার। চাকরি সবাই প্রথমে একও বেশি আসে, যে সরকারি চাকরি হোক অন্য চাকরি হোক, প্রথমে কিন্তু উনি একটা জায়গায় পোস্টিং হন বা চাকরি পান, তারপর কিন্তু তারা বদলি হন, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। অতএব এখানে এই তুলনাটা হয় না যে আমি এখানে নিয়েছি চাকরি, এর অর্থ এই না যে আমি এইখানেরই একজন, আর কোথাও আমি চাকরি করতে পারবো না। অতএব এ কথাও ভুল। এবং এই কথা বলে আপনার এই একটা অজুহাত অথবা এটাকে বলবো আমি যে এটা একটা ভুল যুক্তি, এবং এই যুক্তি দিয়ে শিক্ষকদেরকে এভাবে আশাহত করা ঠিক হয়নি। এখানে সরকারের কোনো অর্থনৈতিক সংশ্লিষ্টতা নেই। আর একটা কথা বলা হচ্ছে যে শহরে আসতে চায় সবাই, আসলে তখন প্রত্যন্ত অঞ্চলে কারা শিক্ষকতা করবে? এখানে শহরে কেউ ইচ্ছা করলেই তো আসতে চায় না, আসতে পারবে না, কারণ সরকারের হাতেই তো থাকবে বদলির যে নিয়ম কানুন এবং যা কিছু করা প্রক্রিয়া তো সরকারের হাতেই থাকবে। সাথে সাথে একজন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে আসতে চাইলেই যে আপনি আনবেন, তা কেন আনবেন? এটা অতএব এই যুক্তিটাও এখানে যুক্তিযুক্ত নয়। অতএব এই সমস্ত যুক্তি দিয়ে বদলি বন্ধ করা হলো, শিক্ষকদের অধিকারকে এখানে ক্ষুণ্ণ করা হলো। অতএব আমি বলবো যাতে এ ধরনের যুক্তি না দিয়ে অতি দ্রুত এটাকে ইমপ্লিমেন্ট করা হোক, যাতে শিক্ষকরা তারা যে কোনো স্থানে তাদের নিয়ম অনুযায়ী, সরকারি যে নিয়ম থাকবে সেই অনুযায়ী তারা বদলি হতে পারেন। সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।